৫৫ বছর আগের ঠিক এই দিনটিতেই স্তব্ধতা ভেঙে গর্জে উঠেছিল কোটি বাঙালি। পাকিস্তানি হায়নাদের অতর্কিত আক্রমণের জবাবে ঘর ছেড়ে রণাঙ্গনে নেমেছিল বাংলার সাধারণ মানুষ। আজ সেই গৌরবোজ্জ্বল ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৫শে মার্চ মধ্যরাতে ইতিহাসের জঘন্যতম অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের লক্ষ্য ছিল রক্তের বন্যায় বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করে দেয়া। কিন্তু ঘুমন্ত মানুষের ওপর সেই বর্বরোচিত হামলা দমাতে পারেনি অদম্য বাঙালিকে। ১৯৭১ সালে এই দিন একটা ২০ শতকের ইতিহাসে বলা যায় যে একটা নৃশংস ব্যাপক হত্যা অভিযান পাকিস্তান সেনাবাহিনী সূচনা করেছিল। আমাদের ইতিহাসে হচ্ছে যে ২৫শে মার্চের পরপরই কিন্তু ২৬শে মার্চ এই গণহত্যা অভিযান সূচনা করাটাই আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের দিকে আমাদেরকে জাতিকে নিয়ে গিয়েছিল। হায়নাদের গণহত্যার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। সেই অকুতোভয় বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমরা দেখেছি সেই সময় কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রিভল্ট বলে সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তারপরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তারপর থেকেই মুক্তিযুদ্ধের যাত্রা শুরু হয়েছে এবং সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। এরপরের ইতিহাস কেবলই বীরত্বের। গোটা বাংলাদেশ হয়ে ওঠে প্রতিরোধের দুর্ভেদ্য দুর্গ। মুক্তিযোদ্ধাদের এক একটি গেরিলা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আধুনিক মরণাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদাররা। ২৬শে মার্চ মানেই মাথা নত না করার প্রেরণা। ২৬শে মার্চ মানেই বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মকথা। সেই দেশপ্রেম আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অম্লান। সকল অপশক্তি রুখে দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে প্রধান অঙ্গীকার, এমন প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।